ভগবান শিবের সত্য সম্পর্কে বলা হয়েছে। এই ভিডিও সম্পূর্ণ বুঝলে আশা করছি সকলের জীবনে বদলে যাবে। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। শিব এবং অসুর পশুরের মহাযুদ্ধ ত্রিশূল প্রতীক। এই গল্পটি ভগবান শিবের পরম শক্তি, ভক্তির প্রতি তার স্নেহ এবং অসুর শক্তির পতন বর্ণনা করে। অসুর পশুর ও তার বর। পশুর, মতান্তরে গজমুখাসুর, ছিল এক অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী অসুর। সে কঠিন তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এক বিশেষ বর লাভ করেছিল। কোনো দেবতা বা মানব তাকে বধ করতে পারবে না, কেবল এমন এক সত্তা তাকে হত্যা করতে পারবে যিনি নিজেই সমগ্র বিশ্ব। এই বরের শক্তিতে পশুর দেবতাদের উপর অত্যাচার শুরু করে। তার অহংকার চরমে পৌঁছালে সে কৈলাস পর্বত আক্রমণ করে এবং বিশ্বকর্মার তৈরি বহু দেবলোক থেকে রত্ন ও সম্পদ লুট করতে শুরু করে। পশুর নিজেকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং একমাত্র জগতের প্রভু মনে করত। কৈলাস আক্রমণ ও যুদ্ধের সূচনা। পশুরের অত্যাচারে দেবতারা যখন জর্জরিত, তখন সে সরাসরি কৈলাস আক্রমণ করে। সে জানত শিবের বর তাকে স্পর্শ করতে পারবে না, কারণ পশুর ছিল শিবের পরম ভক্ত। সে ভক্তির আড়ালে নিজের অহংকার এবং ক্ষমতার লোভ লুকিয়ে রেখেছিল। শিবের গণেরা তাকে প্রতিহত করতে ব্যর্থ হয়। তখন স্বয়ং দেবাদিদেব মহাদেব পশুরের সামনে আবির্ভূত হন। শিব পশুকে তার কৃতকর্মের জন্য তিরস্কার করেন এবং তাকে সংযত হওয়ার সুযোগ দেন। কিন্তু অহংকারী পশু শিবের উপদেশ উপেক্ষা করে তাকে দ্বন্দ্বে আহ্বান করে। তার বিশ্বাস ছিল সে শিবকে পরাজিত করে মহাদেবের স্থান দখল করবে। মহাযুদ্ধের দৃশ্য। শিব এবং পশুরের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। পশুর তার বরপ্রাপ্ত শক্তি ব্যবহার করে নানা মায়া সৃষ্টি করতে থাকে। সে বিশাল আকার ধারণ করে, অগ্নি বাণ নিক্ষেপ করে এবং সমগ্র কৈলাসকে কম্পিত করে তোলে। শিব শান্ত ও স্থির থাকলেও তার তৃতীয় নেত্র থেকে নির্গত শক্তি অসুরকে বারবার আঘাত করে। মহাদেবের ত্রিশূল, ডমরু ও নাগপাশ ছিল তার প্রধান অস্ত্র। শিব জানতেন পশুরের অহংকার ও ক্ষমতা জগতের জন্য এক বিপদ। তাই তিনি যুদ্ধটিকে কেবলমাত্র ক্ষমতা প্রদর্শন হিসেবে দেখেননি, বরং অহংকারের বিনাশ এবং ধর্মের প্রতিষ্ঠা হিসেবে দেখেছিলেন। পশুরের পতন ও শিবের ভক্তিবান। যখন পশুর কোনোভাবেই পরাভূত হচ্ছিল না, তখন শিব তার যোগমা ব্যবহার করেন। ব্রহ্মার বরের শর্ত পূরণ করতে শিব স্বয়ং জগতের মূর্ত রূপ ধারণ করেন। তার শরীরে সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তি কেন্দ্রীভূত হয়। শিবের এই মহৎরূপ দেখে পশুর বুঝতে পারে সে কেবল এক দেবতার সাথে যুদ্ধ করছে না, বরং সেই পরম সত্তার সাথে লড়ছে যিনি সৃষ্টি, স্থিতি ও লয়ের কারণ। এক চূড়ান্ত মুহূর্তে শিব তার শক্তিকে কাজে লাগিয়ে পশুকে পরাজিত করেন। কথিত আছে, পশু যখন শিবের হাতে পরাভূত হয়, তখন তার সমস্ত অহংকার দূর হয়ে যায়। শেষ নিঃশ্বাসের আগে সে মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে। গজানন রূপের উৎপত্তি। পশু শিবের হাতে মৃত্যু বরণ করে, কিন্তু মহাদেব তার ভক্তের প্রতি স্নেহবশত তার শেষ ইচ্ছা পূরণ করেন। পশুর প্রার্থনা করেছিল যে তার নাম যেন সর্বদা মহাদেবের সাথে যুক্ত থাকে এবং তার দেহ যেন কোনো সৎ কাজে ব্যবহৃত হয়। ভগবান শিব তার ভক্তের প্রতি কৃপাবশত পশুর অসুরের ত্বক পরিধান করেন। এই ঘটনা থেকেই শিবের গজচর্মধারী রূপের উদ্ভব হয়। এর পাশাপাশি পশুরের ভক্তিকে সম্মান জানিয়ে শিব তাকে আশীর্বাদ করেন যে তার নামেও পূজা হবে এবং সে সর্বদা শিবের কাছে অবস্থান করবে। আধ্যাত্মিক তাৎপর্য। এই গল্পটির মূল শিক্ষা হল অহংকারের বিনাশ। পশু শিবের ভক্ত হওয়া সত্ত্বেও তার অহংকার তাকে পতনের দিকে নিয়ে গিয়েছিল। শিব দেখিয়েছেন যে অহংকারী ভক্তিকে নাশ করে। করুণা ও মুক্তি। শিব তার শত্রুকেও মুক্তি দিয়েছেন এবং তার শেষ ইচ্ছা পূরণ করে তাকে উচ্চস্থান দিয়েছেন। এটি শিবের পরম করুণা এবং তার মুক্তির প্রতীক। আত্মার জয়। বাহ্যিক ক্ষমতা বা বল নয়, বিশুদ্ধ ভক্তি ও অহংকারমুক্ত আত্মাই পরম সত্তার কাছে গ্রহণযোগ্য। নীলকণ্ঠ, বিষপান ও ত্যাগের মহিমা। সৃষ্টিকে রক্ষা করার জন্য শিবের তপস্যা ও ত্যাগ এই গল্পের মূল শিক্ষা। ঘটনা, সমুদ্র মন্থনের সময় অমৃতের আগে হলাহল নামক এক তীব্র বিষ উত্থিত হয়। এই বিষ সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। শিবের ভূমিকা, দেবদানব কেউই এই বিষের ভার নিতে পারছিলেন না। তখন মহাদেব সমস্ত জীবের কল্যাণের জন্য সেই ভয়ানক বিষ নিজে পান করেন। আধ্যাত্মিক শিক্ষা, তিনি বিষটি কণ্ঠে ধারণ করে রাখেন, গলা নীল হয়ে যায় এবং তিনি পরিচিত হন নীলকণ্ঠ নামে। এই গল্পটি দেখায় যে একজন সত্যিকার যোগী বা মহৎ সত্তা নিজের কষ্টকে গ্রহণ করে অন্যদের রক্ষা করেন। এটি নিঃস্বার্থ সেবা এবং ত্যাগের প্রতীক। অর্ধনারীশ্বর, পুরুষ ও প্রকৃতির মিলন। এটি শিবের সমতা এবং একত্বের প্রতীকী রূপ। ঘটনা, একবার ঋষি ভৃগু কেবল শিবের চারপাশে প্রদক্ষিণ করছিলেন এবং দেবী পার্বতীকে বাদ দিচ্ছিলেন। ভৃগুর অহংকার দূর করতে এবং নারী পুরুষের মধ্যে কোনো ভেদ নেই,
এই সত্য প্রতিষ্ঠা করতে শিব পার্বতীকে তার নিজের শরীরের অর্ধেক অংশের স্থান দিলেন। রূপ, শিবের এই রূপের অর্ধেক পুরুষ শিব এবং অর্ধেক নারী পার্বতী শক্তি, যা সম্মিলিতভাবে অর্ধনারীশ্বর নামে পরিচিত। আধ্যাত্মিক শিক্ষা, এটি বোঝায় যে পুরুষ চেতন এবং প্রকৃতি শক্তি একে অপরের থেকে ভিন্ন নয়। সৃষ্টি তখনই পূর্ণ হয় যখন এই দুটি শক্তি একত্রিত হয়। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য এবং সম্পূর্ণতার ধারণা দেয়। শিব ও সতী, প্রেম, ভক্তি ও অহংকার বিনাশ। এই গল্পটি অদম্য ভক্তি এবং অহংকার থেকে সৃষ্ট মহাজাগতিক দ্বন্দ্বের শিক্ষা দেয়। ঘটনা, শিবের প্রথম স্ত্রী সতী তার পিতা দক্ষের যজ্ঞে স্বামীর প্রতি অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন। শিব ক্রোধে রুদ্ররূপ ধারণ করেন এবং দক্ষের যজ্ঞ ধ্বংস করেন। আধ্যাত্মিক শিক্ষা, সতী হলেন অদম্য ভক্তি এবং ত্যাগের প্রতীক। দক্ষের গল্পটি দেখায় যে সৃষ্টিকর্তা বা যেকোনো কিছুর প্রতি অহংকার এবং অশ্রদ্ধা কিভাবে ধ্বংস ডেকে আনে। শিব পরে দক্ষকে ক্ষমা করে ছাগলের মাথা দেন, যা নম্রতা এবং পুনর্জন্মের চক্রকে নির্দেশ করে। নমস্কার। হর হর মহাদেব। হর হর মহাদেব কেবল একটি সাধারণ আহ্বান নয়, এটি ভগবান শিবের শক্তি, মহিমা এবং ভক্তের প্রতি তার করুণার প্রতীক। এই মন্ত্রটির আধ্যাত্মিক তাৎপর্য অত্যন্ত গভীর। এখানে এই মহৎ আহ্বান সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া হলো। 1. হর হর মহাদেব শব্দের অর্থ। এই আহ্বানটি দুটি মূল সংস্কৃত শব্দের সমন্বয়ে গঠিত। অর্থ তাৎপর্য: হর, হার, নাশকারী, হরণকারী, সংহারকারী। ভগবান শিব দুঃখ, কষ্ট, পাপ, ভয়, অজ্ঞানতা এবং জন্ম মৃত্যুর চক্রকে হরণ করেন বা নাশ করেন। যখন ভক্তরা এই শব্দটি উচ্চারণ করেন, তখন তারা শিবের কাছে তাদের দুঃখ দূর করার জন্য প্রার্থনা করেন। মহাদেব, মহাদেব, মহা, মহান বা শ্রেষ্ঠ, প্লাস দেব, দেবতা। দেবতাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ। শিবকে দেবাদিদেব বলা হয় কারণ তিনি হলেন আদি, অনন্ত এবং সমস্ত সৃষ্টি ও ধ্বংসের নিয়ন্ত্রক। মোট অর্থ, হে মহাদেব, আপনি সমস্ত দুঃখ, পাপ ও বাধা হরণ করুন। এটি ভক্তের পক্ষ থেকে শিবের প্রতি সম্পূর্ণ সমর্পণ ও বন্দনা। 2. কেন এই মন্ত্র জপ করা হয়? শিব ভক্তরা বিশ্বাস করেন যে হর হর মহাদেব নিয়মিত জপ করলে জীবনে গভীর পরিবর্তন আসে। দুঃখ ও সংকট মুক্তি। শিব হলেন হর, যিনি সমস্ত কষ্ট, ভয় এবং সংকট দূর করেন। এই মন্ত্র উচ্চারণ করলে ভক্তরা মানসিক শান্তি ও সুরক্ষা লাভ করেন। অহংকার নাশ। এটি জপ করলে ভক্তের মধ্যে জমে থাকা অহংকার এবং নেতিবাচক ভাবনা দূর হয়। শিব ধ্বংস ও পুনর্জন্মের দেবতা, তিনি পুরাতনকে ধ্বংস করে নতুন, পবিত্র জীবন শুরু করার পথ দেখান। আধ্যাত্মিক জাগরণ, এটি মনকে নিরাকার রুক্ষ বা শিবের পরম সত্তার প্রতি নিবন্ধ করে, যা আধ্যাত্মিক পথে অগ্রসর হতে সাহায্য করে। সর্বত্র শিবের উপস্থিতি, এই আহ্বানটি মনে করিয়ে দেয় যে মহাদেব কেবল কৈলাসে নন, বরং সর্বত্র বিরাজমান এবং তিনি যে কোনো পরিস্থিতিতে ভক্তকে রক্ষা করতে পারেন। 3. ঐতিহাসিক তাৎপর্য। ইতিহাসেও এই আহ্বানটির বিশেষ গুরুত্ব রয়েছে। কিংবদন্তি অনুসারে, যুদ্ধে অনুপ্রেরণা। অতীতে যখন ধার্মিকরা কোনো বড় সংকটের বা যুদ্ধের মুখোমুখি হয়েছেন, তখন তারা সাহস ও শক্তি লাভের জন্য উচ্চস্বরে হর হর মহাদেব উচ্চারণ করেছেন। জহর প্রথা, লোককথা অনুসারে রানী পদ্মাবতী এবং তার সহস্র সঙ্গিনী যখন আলাউদ্দিন খিলজির হাত থেকে নিজেদের সম্মান রক্ষা করতে জহর আত্মাহুতি করেছিলেন, তখন তারা এই আহ্বানটি উচ্চারণ করেছিলেন। এই আহ্বানটি কেবল একটি মন্ত্র নয়, এটি ভক্তি, শক্তি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের এক শক্তিশালী প্রকাশ। ভগবান শিবের তাণ্ডব হল তার মহাজাগতিক নৃত্য, যা কেবল ধ্বংসের প্রতীক নয়, বরং সৃষ্টির লয়, বিনাশ এবং পুনর্জন্মের চক্রকে নির্দেশ করে। এটি শিবের সবচেয়ে শক্তিশালী এবং আবেগপূর্ণ রূপগুলোর মধ্যে অন্যতম। তাণ্ডব নৃত্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যদিও এর আরও অনেক রূপ রয়েছে। 1. রুদ্রতাণ্ডব, রুদ্রতাণ্ডবা, ধ্বংস ও লয়ের নৃত্য। এই তাণ্ডব হল শিবের ক্রোধ এবং ভয়ঙ্কর সংহারক রূপ। স্বরূপ, এই নৃত্যে সমগ্র জগৎ ধ্বংসের মুখে চলে আসে। শিব তার ভয়ঙ্কর রুদ্ররূপে এই নৃত্য পরিবেশন করেন। তার জটা আকাশে ছড়িয়ে পড়ে, হাতে থাকা ডমরুর ধ্বনি মহাকাশে প্রতিধ্বনিত হয় এবং প্রতিটি পদক্ষেপ যেন মহাবিশ্বের বিনাশের সংকেত। তাৎপর্য, রুদ্র তাণ্ডব সেই সবকিছুর বিনাশকে বোঝায় যা পুরাতন, অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারক। এটি ব্যক্তিজীবনে অহংকার, অজ্ঞানতা ও পাপের ধ্বংস এবং জীবনের শেষ সত্য লয় বা মৃত্যুকে নির্দেশ করে। সময়, এই তাণ্ডব প্রলয়ের সময় বা চরম ক্রোধের মুহূর্তে, যেমন সতী বা তারকাসুরের মৃত্যুর পর, পরিবেশিত হয়। 2. আনন্দ তাণ্ডব, আনন্দা তাণ্ডবা, সৃষ্টি ও মুক্তির নৃত্য।
এটি শিবের করুণাময় এবং পরম আনন্দের রূপ। এটি মূলত তামিলনাড়ুর চিদম্বরমের নটরাজ মন্দিরের সঙ্গে সম্পর্কিত। স্বরূপ, এই নৃত্য হল মহাজাগতিক শক্তির প্রবাহ। নটরাজ রূপে শিব একটি চক্রের উপর বা একটি বামনাকার অসুরের অপস্মার, যার অর্থ অজ্ঞানতা, উপর নৃত্য করেন। তার নৃত্যের প্রতিটি অঙ্গভঙ্গি সৃষ্টি, স্থিতি, লয়, তিরোভাব, আড়াল করা এবং অনুগ্রহ, মুক্তি, এই 5টি ক্রিয়াকে নির্দেশ করে। তাৎপর্য, এই তাণ্ডবটি শিবের পরম আনন্দ এবং জীবকে মুক্তি বা মোক্ষ দানের ক্ষমতাকে বোঝায়। এটি অজ্ঞতার উপর জ্ঞান বা চেতনার বিজয়কে প্রতিকায়িত করে। এটি ধ্বংসের পর নতুন সৃষ্টির সূচনা করে। নৃত্যের 5টি ক্রিয়া: পঞ্চকৃত্য। সৃষ্টি, সৃষ্টি, এক হাতে ডমরুর ধ্বনি দ্বারা সৃষ্টি। স্থিতি, স্থিতি, অন্য হাতে অভয় মুদ্রা দ্বারা পালন ও রক্ষা। লয়, সামহারা, হাতে থাকা অগ্নি দ্বারা সংহার বা বিনাশ। তিরোভাব, টাইরোভাবা, অজ্ঞানতা ও মার আড়াল। অনুগ্রহ, আয়নুগ্রাহা, অভয় মুদ্রা ও পায়ের নিচে অপস্মারকে দমন করে মোক্ষ বা মুক্তিদান। 3. তাণ্ডবের আধ্যাত্মিক শিক্ষা। তাণ্ডব নৃত্য আমাদের শেখায় যে পরিবর্তনই জগতের একমাত্র সত্য। জীবনের প্রতিটি ধ্বংস বা লয়ের পরেই নতুন করে সৃষ্টি বা পুনর্জন্ম সম্ভব। শিবের তাণ্ডব ভক্তকে মনে করিয়ে দেয় যে জাগতিক জীবন ও দুঃখ কষ্ট সাময়িক এবং সবকিছুর শেষে রয়েছে পরম শান্তি বা মোক্ষ। মহাদেবের লীলার সাথে সম্পর্কিত মহাপ্রলয়। মহাপ্রলয় হিন্দু সৃষ্টিতত্ত্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। এটি কেবল ধ্বংস নয়, বরং সময়ের এক দীর্ঘ চক্রের সমাপ্তি এবং নতুন সৃষ্টির প্রস্তুতির মুহূর্ত। 1. মহাপ্রলয় কি? হোয়াট ইজ মহাপ্রলয়? সংজ্ঞা: মহাপ্রলয় হল সম্পূর্ণ সৃষ্টি বা ব্রহ্মাণ্ডের চূড়ান্ত বিলুপ্তি। প্রলয় শব্দের অর্থ হল দ্রবীভূত হওয়া বা মিশে যাওয়া। মহাপ্রলয় এই বিলুপ্তির চূড়ান্ত পর্যায়কে বোঝায়। সময়কাল: হিন্দু পুরাণ অনুযায়ী সময় চক্রাকার। মহাপ্রলয় ঘটে যখন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার আয়ুষ্কাল শেষ হয়। ব্রহ্মার আয়ুষ্কাল হল 100 ব্রহ্মা বছর, যা মানব বছরের হিসেবে প্রায় 311.04 ট্রিলিয়ন বছর। এই বিশাল সময়কাল শেষে যখন ব্রহ্মা লীন হন, তখনই মহাপ্রলয় শুরু হয়। নিয়ন্তা: মহাপ্রলয়ের মূল নিয়ন্ত্রক হলেন মহাদেব শিব, তার রুদ্ররূপে। তিনি রুদ্র তাণ্ডব নৃত্যের মাধ্যমে এই সংহার কার্য সম্পন্ন করেন। 2. মহাপ্রলয়ের প্রক্রিয়া, দি প্রসেস অফ ডিসলিউশন। পুরাণ অনুসারে মহাপ্রলয়ের সময় ধাপে ধাপে সমগ্র সৃষ্টি লীন হয়ে যায়। ধাপ ঘটনার বিবরণ, আধ্যাত্মিক তাৎপর্য। 1. ভয়ানক খরা ও অগ্নি সূর্য 7 গুণ বেশি তেজ নিয়ে জ্বলতে শুরু করে। পৃথিবীতে দীর্ঘকাল ধরে ভয়ানক খরা চলে এবং সবকিছু শুকিয়ে অগ্নিতে দগ্ধ হয়। পার্থিব বা স্থূল উপাদানের পৃথিবী বিলুপ্তি শুরু। 2. জল দ্বারা প্লাবন। এরপর মহাদেব রুদ্ররূপে বিশাল মেঘমালা সৃষ্টি করেন এবং সহস্র বছর ধরে অবিরাম বর্ষণ হয়। সমস্ত পৃথিবী জলে প্লাবিত হয়ে যায়। জলের মাধ্যমে বায়বীয় ও অগ্নি উপাদানের লয়। 3. বায়ু ও অন্ধকার জল লীন হয়ে গেলে শুধু প্রচণ্ড শক্তিশালী বায়ু প্রবাহিত হতে থাকে। সব গ্রহ, নক্ষত্র এবং চলনশীল ও স্থির বস্তু অন্ধকারে ঢেকে যায়। আগুন, বাতাস, পৃথিবী, জল, সব উপাদান বিলীন হয়। সব উপাদানের মূল শক্তিতে ফিরে যাওয়া। 4. মহাশূন্যে লীন। অবশেষে এই বায়ু ও মহাশূন্যে বিলীন হয় এবং সমগ্র সৃষ্টি অন্ধকার, অব্যক্ত মহাশূন্যে বা মহাদেবের নিজের মধ্যে লীন হয়ে যায়। মহাপ্রলয় ও শিবের ভূমিকা। মহাদেবের ভূমিকা এই ঘটনার কেন্দ্রবিন্দু। সংহারক: শিব এই সময়ে মহাকাল, সময়েরও অতীত এবং ভৈরব রূপে আবির্ভূত হন। তার তাণ্ডব নৃত্য প্রকৃতির সকল বন্ধন ভেঙে দেয়। পরম সত্তা: সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে গেলে কেবল পরম পুরুষ বা শিবই তার শক্তি বা পার্বতী কে সঙ্গে নিয়ে অবশিষ্ট থাকেন। সমস্ত গ্রহ, নক্ষত্র, দেবদেবী, মায়া, কাল, সবকিছুই এই সময় তার মধ্যে ঘুমিয়ে থাকে। নতুন সৃষ্টির বীজ: শিব এই শূন্যতার মধ্যে নতুন সৃষ্টির বীজ সংরক্ষণ করেন। যখন ব্রহ্মার 100 বছর শেষ হয় এবং তিনি পুনরায় জন্ম নেন, তখন এই বীজ থেকেই আবার নতুন করে সৃষ্টি শুরু হয়। 4. আধ্যাত্মিক শিক্ষা। মহাপ্রলয় আমাদের জীবন ও জাগতিক অস্তিত্ব সম্পর্কে গভীর শিক্ষা দেয়। পরিবর্তন অনিবার্য। এটি শেখায় যে পরিবর্তনই জগতের একমাত্র নিয়ম। প্রতিটি সৃষ্টিরই একটি শেষ আছে। মোহমুক্তি: জগতের প্রতি সমস্ত মোহ ত্যাগ করে পরম সত্য বা শিবের প্রতি মনোনিবেশ করাই জীবনের লক্ষ্য। জাগতিক সবকিছুই একদিন লীন হয়ে যাবে। মুক্তির পথ: শিবের তাণ্ডব কেবল ধ্বংস নয়, এটি আত্মার মুক্তির পথও তৈরি করে। যে ভক্ত মহাপ্রলয়ের এই চক্রকে বোঝেন, তিনি মোক্ষ লাভ করেন। সৃষ্টির আদি ধারণা, শূন্যতা ও পরম রুক্ষ। সনাতন দর্শন অনুসারে সৃষ্টির আগে ছিল কেবল শূন্যতা, ভয়েড বা অব্যক্ত অবস্থা।
এই অবস্থায় কেবল এক অদ্বিতীয় শক্তি বিদ্যমান ছিল, যাকে বলা হয় পরম রুক্ষ, প্যারামা ব্রাহ্মণ, যিনি নিরাকার, অব্যক্ত, অসীম এবং সময়ের ঊর্ধ্বে। মহাদেব সৃষ্টিকারী রূপে শিবকে প্রায়শই সংহারকারী হিসেবে দেখা হলেও সৃষ্টির মূলে তিনিই বিরাজমান। মহাপ্রলয়ের পর যখন সবকিছু লীন হয়ে যায়, তখন কেবল তিনি শান্ত ও স্থিতিশীল অবস্থায় ব্রহ্মরূপে থাকেন। এই অব্যক্ত অবস্থা থেকেই সৃষ্টির ইচ্ছা জাগে। 2. ত্রিদেবের ভূমিকা এবং সৃষ্টির চক্র। সৃষ্টির পরিচালনার জন্য তিনটি প্রধান শক্তি কাজ করে, যা ত্রিদেব নামে পরিচিত। ভূমিকা শক্তি কাজ: ব্রহ্মা সৃষ্টিকর্তা, সৃষ্টি সৃষ্টি ব্রহ্মাণ্ডের প্রারম্ভিক নির্মাণ। বিষ্ণু পালনকর্তা, স্থিতি স্থিতি সৃষ্টিকে রক্ষা ও বজায় রাখা। শিব সংহারকর্তা, লয় সংহার লয় মহাপ্রলয়ের সময় সৃষ্টিকে লীন করা। এই তিনটি কাজ অনন্তকাল ধরে একটি চক্রাকারে চলতে থাকে: সৃষ্টি ডান দিকে পয়েন্ট করা তীর, স্থিতি ডান দিকে পয়েন্ট করা তীর, লয় ডান দিকে পয়েন্ট করা তীর, আবার সৃষ্টি। 3. সৃষ্টির প্রক্রিয়া ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী যখন পরম ব্রহ্মের মধ্যে সৃষ্টির ইচ্ছা জাগে, তখন তিনি নিজেকে প্রকাশ করেন। ক. প্রকৃতি ও পুরুষের উৎপত্তি। পরম শক্তি শিব প্রথমে তার শক্তিকে দেবী আদি পরাশক্তি প্রকৃতি প্রকাশ করেন। পুরুষ শিবা চৈতন্য, আত্মা, নিষ্ক্রিয় দ্রষ্টা। প্রকৃতি শক্তি জড় শক্তি, অব্যক্ত বস্তু জগৎ। এই পুরুষ চেতন এবং প্রকৃতি জড় এর মিলনেই সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। খ. মহৎ ও অহংকারের জন্ম। প্রকৃতি থেকে প্রথমে মহৎ বা বুদ্ধি, কসমিক ইন্টেলিজেন্স জন্ম নেয়। এই মহৎ থেকে জন্ম নেয় অহংকার, সেন্স অফ ইন্ডিভিজুয়ালিটি। এই অহংকার ত্রিগুণে বিভক্ত হয়: সত্য স্যাটিভে, জ্ঞান ও আলো; রজ রাজাস, কর্ম ও গতি; তম তামাস, জড়তা ও অন্ধকার; গো পঞ্চ মহাভূত ও সৃষ্টির বিস্তার। অহংকার থেকে এই মহাবিশ্বের মূল উপাদানগুলো সৃষ্টি হয়, যাকে পঞ্চ মহাভূত বলা হয়। মহাভূত গুণ সেন্স সৃষ্টি: 1. আকাশ ইদার, শব্দ সাউন্ড, প্রথম সৃষ্টি। 2. বায়ু এয়ার, স্পর্শ টাচ, বায়ু প্রবাহ ও গতি। 3. অগ্নি ফায়ার, রূপ ফর্ম, তেজ তাপ, আলো। 4. জল ওয়াটার, রস স্বাদ টাস্ট, জীবন ও তরলতা। 5. ক্ষিতি পৃথিবী, আর্থ গন্ধ স্মেল, কঠিন বস্তু ও স্থূল জগৎ। এই 5টি উপাদান একত্রিত হয়ে সমস্ত গ্রহ, নক্ষত্র, দেব দেবী, জীবজন্তু এবং সমস্ত ব্রহ্মাণ্ড বা চরাচর জগৎ সৃষ্টি করে। ব্রহ্মা এই সৃষ্টিকে বিশদভাবে সাজিয়ে তোলেন। 4. সৃষ্টি ও মহাদেবের আধ্যাত্মিক সংযোগ। শিবের তাণ্ডব নৃত্য এই সৃষ্টি প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত। ডমরু ধ্বনি সৃষ্টির সময় শিবের ডমরুর প্রথম ধ্বনি থেকেই শব্দ বা স্পন্দনের উৎপত্তি হয়, যা মহাজাগতিক শক্তির প্রবাহ শুরু করে। নটরাজ নটরাজ শিবের হাতে ডমরু সৃষ্টির প্রতীক এবং হাতে থাকা অগ্নিলয় বা ধ্বংসের প্রতীক। এটি দেখায় যে শিবের মধ্যেই সৃষ্টি ও লয় একত্রিত। সংক্ষেপে, সৃষ্টি হল পরম পুরুষ শিব এর লীলা, যেখানে তিনি তার শক্তি প্রকৃতি মাধ্যমে নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন এবং এক নির্দিষ্ট সময় চক্র শেষে আবার নিজের মধ্যে লীন করে নেন।